কম বয়সে হাই প্রেশার হলে প্রথমেই কোপটা আসে গরুর গোশতের ওপরে। একটু ভাবলে বুঝতে পারবেন দোষ আসলে গরুর বা গরুর মাংসের না, দোষ আপনার নিজেরই। শুধু গরুর গোশত খেয়ে হাই প্রেশার হওয়ানো সম্ভব না। অধিকাংশ হাইপারটেনশন রোগীরা প্রতি বেলা গরুর গোশত খান না, ইভেন প্রতিদিনও গরুর গোশত খায় না। পৃথিবীর যেসব পপুলেশন সবচেয়ে বেশি গরুর গোশত খায় তাদের বেশিরভাগের মধ্যে হাইপারটেনশন আমাদের চেয়ে কম। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে ধূমপান, ইনসুলিন রেজিস্ট্যান্স, ক্রনিক স্ট্রেস এবং স্বাভাবিকের চেয়ে কম এইচডিএল। কম বয়সে অর্থাৎ ৪৫-এর নিচে হাই প্রেশার আছে এমন অনেক মানুষ আমরা আমাদের চারপাশে দেখি। আমাদের ভাষায় স্বাভাবিক, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিষ্ক্রিয় জীবনযাপন করেন। সারা বছর নড়াচড়া নেই, ওজন খুব বেশি না, ৭৫-৮০-এর মধ্যেই, কিন্তু একটু আধটু বিড়ি সিগারেট ফোকেন, দিনে ৫-৭টার বেশি না। পুরুষ মানুষ তো ওসব একটু খাবেই। বন্ধুবান্ধব বা কলিগদের আড্ডায় সুযোগ পেলে ২-৪ পেগ হার্ড ড্রিঙ্কস না করলে মান ইজ্জত থাকে না, সেই ইউনিভার্সিটি লাইফ থেকেই। যেহেতু বহু বছর ধরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, রোদে চলাফেরা নাই, ৭৫ কেজির মধ্যে যে প্রায় ৩০ কেজি মাসল মাস থাকার কথা সেটুকুও নাই। আছে টেনে টুনে ২২ থেকে ২৫ কেজি বা আরও কম। আধুনিক জীবনের নিত্যসঙ্গী স্ট্রেস তো আছেই। আর বহুদিন ধরে চলছে সফট ড্রিঙ্কস, রিফাইন্ড অয়েল, দেরি করে রাতের খাবার খাওয়া। খেয়াল করলে দেখা যাবে সপ্তাহে ডিম খাওয়া হচ্ছে হাইয়েস্ট ৫ থেকে ৬টা বা ৮টা। গরুর গোশত খাওয়া হচ্ছে ২-৩ বারে, সব মিলিয়ে কেজি খানেকও না। কিন্তু সপ্তাহে সিগারেট ফোকা হচ্ছে ৩৫ থেকে ২০০টা। দেরিতে ঘুমানো হচ্ছে রোজ। সফট ড্রিঙ্কস চলছে কয়েক লিটার করে। আবার চলছে হালকা পাতলা হার্ড ড্রিঙ্কস, যার খবর কুকর্মের সঙ্গীরা ছাড়া কাকপক্ষীটিও জানে না। সফট আর হার্ড ড্রিঙ্কস মিলে লিভারের ১২টা বাজাচ্ছে, আর্টারিতে ফ্যাট জমাচ্ছে। সিগারেট আর্টারির ওয়াল ড্যামেজ করছে, আর্টারিকে একদিকে বানাচ্ছে চিকন, আরেক দিকে কমাচ্ছে ফ্লেক্সিবিলিটি। ঘুমের অভাবে শরীর শান্ত হচ্ছে না, থেকে যাচ্ছে বাড়তি রক্তচাপ। এই সব কিছুর দায় গরুর গোশত, খাসির গোশত, ডিমের ওপর দিয়ে কি কোনো লাভ আছে? বলির পাঁঠা হিসেবে একটা সহজ শত্রু বের করলেন, আসল সমস্যার সমাধান করলেন না। গত প্রায় ৭০ বছর ধরে এইসবই চলছে, ফলে রোগী কমেনি, শুধুই বেড়েছে। আমি বা অন্য কেউই মৃত্যু ঠেকাতে পারবে না। মৃত্যু প্রতিটি জীবনের অমোঘ পরিণতি। আমরা শুধু চেষ্টা করতে পারি সুস্থভাবে বাঁচার ও পরের বোঝা না হয়ে মরার। ট্রাস্ট মি, পরের বোঝা হয়ে বেঁচে থাকা ও মারা যাওয়ার মতো কষ্টের আর কিচ্ছু নাই। গরুর গোশতের ওপর সব দোষ না চাপিয়ে আরও বড় সমস্যাগুলির দিকে নজর দিন। ধূমপান, চিনি, আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাট, অপ্রাকৃতিক তেল, পরিমিত ঘুমের অভাব, ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিকে প্রতিরোধ করুন। মানুষ হাজার হাজার বছর ধরে গরুর গোশত খেয়ে সুস্থ ছিল, কারণ তাদের এই সমস্যাগুলো আগে ছিল না। তারা ঠিকমতো ঘুমাতেন, তারা প্রাকৃতিক খাবার খেতেন, পরিশ্রম করতেন পর্যাপ্ত। সমস্যার গোড়া না কেটে আগায় পানি ঢাললে কি সমাধান হবে? তবে মনে রাখতে হবে, ইতোমধ্যেই যাদের শরীরের অবস্থা যথেষ্ট খারাপ, তারা এই ভিডিও দেখেই গরুর গোশত খাবার পরিকল্পনা করবেন না। শরীরের অবস্থা যদি অলরেডি খারাপ হয়ে থাকে, গরুর গোশত খাবার আগে আপনার চিকিৎসক ও নিউট্রিশনিস্টের সঙ্গে পরামর্শ নিন। আর আপনি যদি শারীরিকভাবে সুস্থ মানুষ হন, আপনার যদি সঠিক লাইফস্টাইল থাকে, তাহলে আপনি মন ভরে গরুর মাংস খেতে পারবেন। তবে শারীরিক পরিশ্রম করতে ভুলবেন না। শারীরিক পরিশ্রম করতে ভুলবেন না। আর্টিকেলটি আমি পেয়েছি সজলস ডায়েট ফালসাফা নামক একটি পেজ থেকে। সজলস ডায়েট ফালসাফাকে ধন্যবাদ।